তো ঈদের পরে আমাদের আজকে ফার্স্ট ক্লাস। আমরা আগে আমাদের যে প্রজেক্টটা রানিং ছিল সেটা একটু রান করি, হ্যাঁ। npm স্পেস রান স্পেস dev, এটা লিখে আমি রান দিলাম। তো এই হচ্ছে গিয়ে আমার সার্ভার। সার্ভারে হিট করি, দেখি কি আসে। আয় হায়, ছবি এডিট করছিলাম। এনিওয়েজ, অ্যাবাউট মি, আমার সম্পর্কে ছোট্ট কিছু লিখেছি। মনে করেন আমি কন্ট্যাক্ট পেজে যেতে চাচ্ছি। আমাদের কি কন্ট্যাক্ট পেজ আছে তৈরি করা? নেই। তাহলে কন্ট্যাক্ট পেজ কিভাবে তৈরি করতে পারি? আমাদের যেটা করতে হবে যে, ওকে ঠিক আছে, আবার এখানে অ্যাবাউট নামে একটা ফোল্ডার আছে, আমি দেখতে পাচ্ছি। কোথায়? অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে অ্যাবাউট নামে ফোল্ডার। আবার হচ্ছে অ্যাসেটস আছে, অ্যাসেটস থাকুক অ্যাসেটসের মতো। এটা কি অ্যাপের মধ্যে পড়েছে অ্যাসেটস, না অ্যাপের বাহিরে পড়েছে অ্যাসেটস? ওকে, অ্যাপের মধ্যে আমার অ্যাবাউট নামে একটি ফোল্ডার আছে। আমি অ্যাপ ব্রাউজারের মধ্যে আরেকটা ফোল্ডার নিচ্ছি, এটার নাম দিচ্ছি কন্ট্যাক্ট। তাহলে আমার ফোল্ডারের নাম হচ্ছে কন্ট্যাক্ট। এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল লাগবে, যে ফাইলের নাম কি নিয়ে নিই? যে ফাইলের নাম নিয়ে নিই হচ্ছে পেজ ডট জেএস। তাহলে আমার ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিচ্ছি, যে ফাইলের ভিতরে আমার কোড লিখতে হবে। যেমন এখানে পেজ আছে, পেজের একটা নাম দিয়েছে পেজ এক্সপোর্ট, পেজই দিয়েছে। অ্যাবাউটের মধ্যে দেখি, এখানে আমরা পেজ নিয়ে দেখি কাজ করতেছি। এবার পি বড় হাতে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। কন্ট্যাক্ট, এখানে আমি যদি আরএসসি লিখে এন্টার দিয়ে দিই, তাহলে একটা কোড চলে আসবে। প্রথম লাইনটা পাথ। এখন এখানে আমি পেজ থাকলো, এখানে মাঝখানে এই যে কন্ট্যাক্ট আছে এরকম কিছু লিখে দিলাম। গেট ইন টাচ, তাও কিছু লিখে দিলাম। আউটপুটে আসি, কন্ট্যাক্ট এই পেজ চলে আসছে। আমি রিলোড দিলাম, পেজটা চলে আসছে। আমার হেডার পেয়ে গেছে, ফুটার সেরকম হয়তো করিনি। কন্ট্যাক্ট পেজ চলে আসছে, কন্ট্যাক্ট আস লেখাটাও চলে আসছে, আবার গেট ইন টাচ এই লেখাটাও চলে আসছে। এখন আমি যদি এখানে পেজের জায়গায় চেঞ্জ করে এখানে লিখে দিই কন্ট্যাক্ট, তার ছোট হাতে, এবং এখানে এক্সপোর্টস ডিফল্ট দেখে আমি কন্ট্যাক্টে দিয়ে দিলাম। এখানে এসে আমি একটা রিলোড দিই। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, সেম ওয়েতে কাজ করছে। অ্যান্ড কোনটা বেটার? আমি এখানে না এআই এর হেল্প নিই, এআইকে জিজ্ঞেস করি যে কোনটা বেটার, এটা আর একটা। পেজ এটা অথবা এটা। বলি যে আমার একটি নেক্সট জেএস প্রজেক্টে অ্যাপ ফোল্ডারের মধ্যে কন্ট্যাক্ট নামের একটি ফোল্ডার আছে, সেখানে পেজ ডট জেএস নামের একটি ফাইলও আছে। নিচে কোন কোডিং অ্যাপ্রোচটি ভালো হবে?
দিয়ে দিলাম, ও চেক করলো। দুটোই টেকনিক্যালি কাজ করবে, কিন্তু বেস্ট প্র্যাকটিস হবে দ্বিতীয়টা, পেজ ব্যবহার করাই ভালো। কেন? নেক্সট জিএস অ্যাপ রাউটারে পেজ জিএস নিজের একটি রাউট এন্ট্রি পয়েন্ট, তাই কনভেনশন অনুযায়ী কম্পোনেন্টের নাম পেজ বা পেজ রাখা হয়। ওকে, তাহলে যেহেতু এআই আমাকে বলেছে যে পেজটা ভালো হবে, তাহলে হচ্ছে গিয়ে পেজই রেখে দিই। সাধারণভাবে রিকমেন্ডেড প্যাটার্ন হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট পেজ, তুলনা জাভাস্ক্রিপ্ট কন্ট্যাক্ট। আচ্ছা ঠিক আছে, এইবার বলি এই দুটার মধ্যে আমার কোনটা বেটার, এটা নাকি আমি হচ্ছে গিয়ে তাহলে এটা পেজে নিয়ে আসি। হ্যাঁ, দুটোই 100% কাজ করবে, কিন্তু ক্লিন স্কেলেবল কোডের জন্য ক্লিয়ারিটি বেটার চয়েস আছে, বেস্ট প্র্যাকটিস এক্সপোর্ট এটা। ওকে, পেজের পিটা আবার বড় হাতের, ফায়ার নাম নিলে বড় হবে বা বেটার হবে, এরকম বলেছে। পেজের পি ক্যাপিটাল নেওয়া ভালো নাকি স্মল? ফাইলের নেমও কি ক্যাপিটাল নিব? ক্যাপিটাল বানান লিখছে, ভালো প্রশ্ন। বেস্ট, আচ্ছা পেজ ক্যাপিটাল পি নয় বেস্ট। কেন? কম্পোনেন্ট সবসময় ক্যাপিটাল হয়, ফাইল নেম সবসময় ছোট হাতেরই হবে। ও, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন পেজ নিয়ে আমরা এই পেজের মধ্যে বলে হচ্ছে গিয়ে রিটার্ন করে দাও। এইবার এসে আমি আমার এখানে যদি জিনিসটা রিলোড দিই, দেখেন এই তো এআই এর মতামত নিয়ে বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা আমরা করলাম। এখন বলতে পারেন এইটার কি শর্টকাট আছে? বলি ভিএস কোডে আমি আরএসসি টাইপ করলে ও করার জন্য কি কোনো শর্টকাট আছে নাকি? ওইটা একটা শর্টকাট, আরএসসি। হ্যাঁ,
আমি চাইলে বানাইতে পারবো এরকম কিছু বলছে না। আর এফসি এটা একটু দিয়ে দেখি তো, আর এফসি আর কিছু আছে। অনেক কিছু আসছে। এখানে বানায় নিতে বলছে, বানায় নিতে চাচ্ছি না আমি। এক্সটেনশন দেখি, কিছু এক্সটেনশনের সমস্যা আছে। স্নিপেটস আছে তো। এনএস, দেখি এটা একটু দিয়ে দেখি যে আমার এখানে দেখলাম হচ্ছে এনএস নেক্সট কাস্টম ওকে চলে আসছে। এন এ পেজ এরকম কিছু। এন এ লেআউট দিলে লেআউট চলে আসবে, এন এ রুট লেআউট দিলে এটা আসবে এন এ পেজ, বা সোজা দিয়ে দিই এটা এন এ পেজ আসছে, বাহ। তাহলে শর্টকাটটা হচ্ছে এন এ পেজ, এটা দিয়ে যদি আমি টাইপ করি তাহলে হচ্ছে আমাকে হচ্ছে ইয়ে কি বলে নেক্সট জিএস এর জন্য যেটা ভালো হয় সেটা দিয়ে দিবে। হ্যাঁ,
এই ইনভার্টেড কমা এরর দিচ্ছিল, শর্টকাট এটা কনভার্ট করে ফেললাম, অ্যান্ড অ্যাপেস ইউজ করলাম। আর যদি আমি একটু আউটপুটে যাই, আমার এটা একটু রিলোড দিই, যদিও লাগবে না, যাই হোক চলে আসছে। তাহলে নেক্সট জেএসের একটা শর্টকাট কি, যেটার জন্য আপনার এক্সটেনশন লাগবে, এক্সটেনশনের নাম হচ্ছে নেক্সট জেএস স্নিপেটস। এটা ইনস্টল থাকলেই হবে, যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি যদি এই শর্টকাটটি ইউজ করেন যে NA নেক্সট জে স্পেস না NAP AG এরকম দিয়ে দিলাম, নেক্সট জে স্পেস দিয়ে দিলাম, এটা পেজ চলে আসছে। যদি একই নামে দুটা হয়ে গেছে, NA পেজ লিখে আমার এই শর্টকাটটা চলে আসলো। নাইস, এই শর্টকাটটা আমার কাজে লাগবে। তাহলে এখন দেখি আমার কন্ট্যাক্ট পেজটা এরকম আসছে, তাই না? কন্ট্যাক্ট পেজে কিছু ডিজাইন করি, যেমন হচ্ছে গিয়ে আমি এখানে যেহেতু আপনার টেইল ব্লকসে বললেন সমস্যা হচ্ছে, তাই না? চলে আসি টেইল ব্লকস। এই তাড়াতাড়ি লোড হও। আচ্ছা, গুগলে সার্চ করি, আগে গুগলে যাই, এখানে বলি টেইল ব্লকস। এইটার মধ্যে আমি হচ্ছে কন্ট্যাক্ট পেজে যাই, এইটা সুন্দর কন্ট্যাক্ট পেজ দেখা যাচ্ছে। আর একটা নেই, এটা আরো সুন্দর, এটা আরো সুন্দর। এখানে ফিল্ড বেশি, তাই না? নেম, ইমেল, মেসেজ, এইটা না হয় আমি কপি করব। কীভাবে কপি করব? উপরে যে ভিউ কোড আছে ক্লিক করলাম, তারপর আমাকে কোডগুলো দেখাচ্ছে। কোডগুলো দেখানোর পর উপরে একটা বাটন দেখতে পারলাম, বাটনের নাম কি কপি টু ক্লিপবোর্ড, ক্লিক করলাম, আমার এই কোডগুলো কপি হয়ে গেল। আর আমার যে কন্ট্যাক্ট পেজ, এখানে ডিভ থেকে ডিভ সিলেক্ট করে এটা আমি দিয়ে দিলাম। আশা করি সব একটা সেকশনের মধ্যে পড়ছে। একটু খেয়াল করে দেখেন, আমার একটা লাইন আগে, একটা লাইন তার আগে, একটা লাইন পরে, একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি তাহলে কোডটা বুঝতে সুবিধা হবে। তাহলে আগে আমি কোডটা সিলেক্ট করলাম, করার পর অল্টার শিফট F দিয়ে দিলাম, জিনিসটা ফরম্যাট হয়ে গেল, হয় না? এখানে দেখি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট, এই যে অল্টার শিফট F, আমি যে এইখানে ফরম্যাট হবে। তাহলে হয়তো আমার ভিন্ন জিনিস সিলেক্ট করা ছিল, যেন অন্য জায়গায় নিয়ে গিয়েছে। দেন এখানে অনেক কোডের চেঞ্জ করা লাগবে, যেমন এই যে ক্লাসগুলোকে ক্লাস নেম করা লাগবে, আরও অনেক কিছু আছে। এবারে ইনপুট ট্যাগের একটা এন্ডিং লাগবে, নাই, এই যে লাল কালি দিয়ে চলে আসতেছে। তো এটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি না। হ্যাঁ, এখন আমি যেটা করতে চাচ্ছি, যে সেকশন থেকে সেকশন সিলেক্ট করলাম, সেকশন থেকে সেকশন সিলেক্ট করার পরে এখানে একটা এক্সটেনশন ছিল, এক্সটেনশনের নাম হচ্ছে আপনার HTML2 JSX, এই যে HTML2 JSX, এটা কোনো শর্টকাট আছে? রাইট বাটন ক্লিক করে কনভার্ট HTML, এখানে শর্টকাট থাকার কথা, এক্স এক্স। তাহলে আমি এখানে যে রাইট বাটন ক্লিক করে এখানে কন্ট্রোল অল্টার এক্স, এটা যেহেতু আমার পার্টিকুলার অংশ সিলেক্ট করাই আছে, সেট করা অবস্থায় আমি কন্ট্রোল অল্টার এক্স দিয়ে দিলাম।
আবার এলোমেলো হয়ে গেছে, আমি অল্টার শিফট এফ দিই। এগুলো মনে হয় অনেক পুরাতন। এই যে ডিপ্রিসিয়েটেড মানে কি আর কাজ করে না, তাই না? আগে ছিল, এখন আর নাই। তারপর আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, মাঝে মধ্যে HTML এর বিভিন্ন অ্যাট্রিবিউটস ডিস্ট্রিবিউটেড দেখায়। ইউজ করে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটেড মানে কি? ডিপ্রিসিয়েট মানে হলো ওই জিনিসগুলো এখন আর ব্যবহার করার জন্য রিকমান্ডেড না, ভবিষ্যতে পুরোপুরি রিমুভ হয়ে যেতে পারে, পুরানো হয়ে গেছে, নতুন কিছু ইউজ করো। এইটাই হচ্ছে গিয়ে আপনার কি ডিপ্রিসিয়েটেড। তাহলে এই যে এখানে কিছু লাল বাতি দেখাচ্ছে, এটা ডিপ্রিসিয়েটেড। কন্ট্রোল ডট ডে, এই জায়গায় কিছু লিখছে, যেহেতু লাল বাতি এগুলো আমি তুলে দিই। ফ্রেম বর্ডার, এটাও লাল বাতি চলে আছে, এটা তুলে দিই। এই সব কিছু মুছে গেছে। এখন যদি আমি আমার আউটপুটে আসি, আমার কোথায় আসি, এখানে চলে আসি, কন্টাক্ট এটা চলে আসছে। এখানে কি লেখা আছে, এক্সপোর্ট কনস্ট্যান্ট মেটা ডাটা। এখানে এটা ইস্যু করতে আমাকে হেল্প করবে। হ্যাঁ, আমি টাইটেলকে দিয়েছি কন্ট্যাক্ট আসছে, একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন যদি আসি একটু আগে দেখেন, এখানে কিন্তু ভিন্ন লেখা ছিল। যেমন এই যে এখানে অন্য পেজে যে এই যে ক্রিয়েট নেক্সট স্টেপ লেখা আছে, হোমে গেলে কি লেখা আছে, ক্রিয়েট নেক্সট স্টেপ, কিন্তু কন্ট্যাক্টে গেলে আমার কন্ট্যাক্ট লেখা আছে। তাহলে হোমটা আসতেছে কোথায়, যে পেজ ডট জিএস। হ্যাঁ, তাহলে এটা এক্সপোর্ট ডিফল্ট, এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এই পেজটাকে নিয়েছি। আমাদের এক্সপোর্ট ডিফল্ট ফাংশন পেজ, এইখানে আমি বলি হচ্ছে এক্সপোর্ট মেটা ডাটা, টাইটেল অ্যাবাউট আস না, টাইটেল দিয়ে দিই আমার পোর্টফোলিও সাইট চলছে, তাই না, আমার নামে দিয়ে দিই। এইখানে এটা কি অ্যাবাউট আসের মধ্যে আছে, এখানে বলে দিই আমার সম্পর্কে, যে ওয়েব ডেভেলপার ইন বাংলাদেশ, দিতে পারি। যাই হোক, তা হোমে যদি আসি আমার নাম চলে আসছে, কন্ট্যাক্টে যদি আসি কন্ট্যাক্ট পেজ চলে আসছে। এখানে অ্যাবাউট পেজ করেছি,
অ্যাবাউট পেজে হচ্ছে আমি এখানে বলি যে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন পেজ, এখানে বলি হচ্ছে এক্সপোর্ট মেটাডাটা অ্যাবাউট আস। তাহলে যদি আমি অ্যাবাউট পেজে যাই অ্যাবাউট আস লেখা আসছে, যদি আমি কন্ট্যাক্ট পেজে যাই তাহলে উপরে কি কন্ট্যাক্ট আস লেখা আসছে। তো মেটাডাটার কাজটা হচ্ছে কি, আশা করি বুঝতে পারছেন। আমার এখানে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে, এটার ভেতরে আমি একটা ফাইল নিই, ফাইলের নাম নিয়ে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট ফ্রম। তাহলে এখানে আমি নিয়ে নিই নেক্সট জেস কন্ট্যাক্ট, আরে কন্ট্যাক্ট ফ্রম ফাইলের নাম ঠিক মতো দিই, হ্যাঁ ডট জেএসএক্স দিতে পারি আমি এখানে, হ্যাঁ ডট নেক্সট জেএস এখানে দেখেন শর্টকাটগুলো দিয়েছে NAF navigate arrow function, arrow function export, arrow function navigate app router layout loading, পেজ নিয়ে আমরা কাজ করতেছিলাম তাই না, পেজ লেআউট আছে রুট লেআউট নাই, নেক্সট জেস সব অ্যারো ফাংশন গ্লোবাল এরো লেআউট না নেক্সট পেজ যদি দিই পেজ চলে আসবে, বাদ দিই এখানে RSC দিয়ে দিই, হ্যাঁ তো এইখানে উপরে বলি হচ্ছে জিনিসটা আমার ইউজ ক্লায়েন্ট ইউজ ক্লায়েন্ট। এখন এখানে যে ডেফটা আছে সেটা আমি যে আমার কন্ট্যাক্ট পেজের যে ফর্মটা আছে ফর্মটা কই গিয়েছে, ফর্ম পাই না তো, সিলেক্ট ডিফ আইফ্রেম,
এই দুটো গেল। এই যে বাটন যা যা আছে, হ্যাঁ, এগুলা না, স্যার ফর্ম ইউজ না করে তো ডিভের ভিতরে রেখে রেখে করছি মনে হচ্ছে। ফর্ম নেই নেই। না স্যার। আমি একটা ফর্ম নিয়ে নিই, হ্যাঁ। এটা কাজ করতেছে না, এটা দিয়ে দিই। ফর্ম, শুরু ফর্ম শেষ। এটা একটা ডিফ, এটা আরেকটা ডিফ, এটা আরেকটা ডিফ। তিনটা ফিল্ড, তিনটা ডিফের মধ্যে একটা বাটন আছে। এই বাটনের পরে কি আছে, এটা ওটার মতো থাকলো, ওটা নিয়ে আমার আর মাথা ব্যথা নাই। এই যাবতীয় জিনিস সিলেক্ট করে ফর্মের ভিতর নিয়ে নিই, হ্যাঁ। অল্টার শিফট এফ দিয়ে একটু ফরম্যাট করে নিই। কোনো চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হয়, তাই না? নাইস। বরঞ্চ বাটনটা একটু ছোট হয়েছে, আরো সুন্দর হয়েছে। আচ্ছা, এই ফর্মটা আমি এখানে কাট করে, এই যে আমার এখানে কম্পোনেন্টের ভিতরে যে একটা ফাইল নিলাম, কন্ট্যাক্ট ফর্ম, ডিফ থেকে ডিফ সিলেক্ট করে আমি ফর্ম থেকে ফর্ম যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে ফরম্যাট করে ফেললাম অল্টার শিফটের। এইটা আমার কম্পোনেন্টের নাম কি, কন্ট্যাক্ট ফর্ম। এটা আমি কোথায় ইউজ করব, আমার সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে, সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট পেজ। এখানে আমি জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি, তাই না? এখানে আমি জিনিসটাকে নিয়ে এসে জিনিসটাকে এখানে ক্লোজ করে দিই। এটা সরাসরি কল করলে তো হবে না, এটা ভাই বললাম যে ভাই তুমি এটা ইম্পোর্ট করো, তাহলে উপরে জিনিসটা ইম্পোর্ট করলো। করলে হচ্ছে কি আমার এখানে কোনো এরর দিচ্ছে না, এটা রিলোড মারি, তার মানে এই ফর্মটা আমার আলাদা একটা কম্পোনেন্ট থেকে লোড হয়ে তারপরে আসছে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, আজকে এইটুকুই করেন, আপাতত যা করছি তুলেন, বাসায় বসে তুলেন। আমরা নেক্সট ক্লাসে আরো বেশি করবো না, আজকে এই পর্যন্ত থাক। আজকে আসছেন কয়জন, দুইজন, তাই না? এমদাদুল হক আর স্মিতা।